রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এদেরকে বলে দিন আমি তাদেরকেও ধরতে সক্ষম যারা আমার কথা লঙ্ঘন করে, আমি এদেরকেও ধরতে সক্ষম যারা আমার কথা মানে না, এদেরকে আমি আল্লাহ ধরতে সক্ষম যারা আমার অবাধ্য চলে। আমরা যারা আল্লাহর অবাধ্য চলি, আল্লাহ এদেরকেও ধরতে অক্ষম না সক্ষম? কেমনে কেমনে ধরবো? এটাও একটা আপনাদেরকে একটা আইডিয়া দেই। আল্লাহ নিজেই বলেছেন, এদেরকে আমি ধরব মিন ফাওকিকুম, আমি তাদেরকে ধরব উপর থেকে। আল্লাহ এই সমস্ত মানুষদের উপর শাস্তি দিবে চার প্রকার। কয় প্রকার? চার ধরনের শাস্তি দিবে। এক ধরনের শাস্তি গুলো দিবেন উপর থেকে, দুই নম্বর গুলো দিবেন নিচ থেকে, তিন নম্বর হলো ভিন্ন ভিন্ন বিরোধী দল বানাইব, এক দলে দিয়ে আরেক দলে ভিড়াইব। ভিন্ন ভিন্ন বিরোধী দল বানাইব, এক দল আর এক দলে দিয়ে আল্লাহ ইচ্ছা মতো ভিড়াইব। কামটা আল্লাহ করে আর আমরা মনে করি এই দলে এই দলে করছে, এই দলে এই দলে করছে। মূলত এই দলে এই দলে করে না, এই দলে এই দলে মারে না, অমুক দলে তমুক দলে মানে না, দলীয় বিরোধী দলে মারে না, বিরোধী দলে দলীয় লোকরে মারে না। আসলে কিন্তু কারবারটা আল্লাহ করে। আল্লাহ যে আমাদেরকে আযাব আর গজব দিতেছে, আমরা মানব জাতি টেরই পাইতাছি না। আমরা টেরই পাইতাছি না। ধরতাছে কে? আল্লাহ। ধরব কেমনে কেমনে? উপর থেকে ধরব, মাটির নিচ থেকে ধরব, এমনকি ভিন্ন ভিন্ন বিরোধী দল বানায়া এক দলে দিয়ে আর এক দলে ধরব। তিন নম্বর, চার নম্বর কইল নিজে গোল লোক দিয়া নিজে গো ফিডাইব, নিজের লোক দিয়া নিজের লোককে ফিডাইব, নিজের আপনজন দিয়া আপনজনকে ফিডাইব, নিজের দলের লোক দিয়া নিজের দলের লোককে ফিডাইব, নিজের মানুষ দিয়া নিজের মানুষকে ফিডাইব। এই কামটা খেলা করে আল্লাহ করতেছে, কিন্তু করতেছে আমরা রে দিয়া। করতেছে কারে দিয়া? আমরা রে দিয়া। আল্লাহ বলেন قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا। আল্লাহ বলেন আমি তোমাদেরকে উপর থেকে ধরব, আমি তোমাদেরকে পায়ের নিচ থেকে ধরব। আমি আল্লাহ ভিন্ন ভিন্ন বিরোধী দল বানায়াম। আউ ইয়ালবিসাকুম শিয়াগা, ইয়ালবিসাকুম শিয়াগা। শিয়াগা শব্দের অর্থ হলো ভিন্ন ভিন্ন বিরোধী দল, আর এক দলে দিয়ে আর এক দলে ভিড়াইব। বাংলাদেশও কোনো ভিন্ন দল নাই, এক দলই আমরা বাস করি। কিতা কইন আপনারা? আমরা বাংলাদেশের দলের অভাব আছে। সর্বনাশ, পৃথিবীতে এই পরিমাণ দল আছে কিনা আমার জানা নাই। বাংলাদেশ যত দল, একটা দলে আরেকটা দলে দেখতারে না। এই কারবারটা কিন্তু আল্লাহ করতেছে। মূল কারণ কি? মূল কারণ হইল আমরা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছি, আল্লাহর কথা লঙ্ঘন করেছি, আমরা আল্লাহর অবাধ্য চলেছি। এই কারণে আল্লাহ আমাদেরকে 4 ধরনের শাস্তি দিব। কয় ধরনের? 4 ধরনের। এক নম্বর উপর থেকে। উপর থেকের ব্যাখ্যা হইল দুইটা, তাফসিরে মাযহারিতে আছে। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন তাফসিরে ইবনে কাসির, আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির এই ফাওকাকুমের ব্যাখ্যা লিখেছেন দুইটা। কয়টা? দুইটা। এক নম্বর হলো উপর থেকে বেশি বৃষ্টি দিয়া, কিবা তো বৃষ্টির সাথে কাদা দিয়া, কিবা তো ছাদ মাথার উপরে থেকে ছাদ তোমার উপরে ভালায়া, আর না হইলে তোমার ছাদের উপর থেকে ভালায়া। ব্যাখ্যা করেছেন। এক নম্বর ব্যাখ্যা হলো বেশি বৃষ্টি সাথে আবার কাদা কন্যা। আপনারা কাদা কন্যা বাস কই? বাস কই না আপনারা? তাইলে বাস ফালাইয়া বৃষ্টির সাথে মাঝে মাঝে এটার আপনারা কিতা করুন? শিল। এই যে শিল, এই শিলা বৃষ্টি দিয়া, শিলা বৃষ্টি যেহেতু উপর থেকে শিল দিয়া কাদা দিয়া, আর না হলে তোমাদের উপর ঘর ভাঙ্গায়া, নাইলে ছাদ তোমাদের উপর ভাঙ্গায়া, নাইলে স্কুলের ছাদ ধসায়া, নাইলে বড় কোম্পানির ছাদ ধসায়া তোমাদের উপর ফালায়াম।
এটা হলো উপর থেকে, আর নাইলে তোমরা রে ছাদও উঠায়াম, হয়তো তোমরা জানের বয়ে ছাদও উঠছিলাই, এখন আর নামতে পারো না, ছাদের উপর থেকে ফালায়াম। তাইলে ছাদের উপর থেকে ফালায়াম, আর নাইলে ফুল ছাদ ফালায়াম। তাইলে ছাদও তোমরা রুখে ফালাইমু, আর না হইলে ছাদটাকে তোমাদেরকে ফালাইমু। এটা হইল উপরের 1 নম্বর ব্যাখ্যা। আল্লাহ বলেন কুল কুল হুয়াল কাদিরু আলা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াগা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে উপর থেকে শাস্তি দিব। উপরের ব্যাখ্যা করলাম 2টা, এর মধ্যে একটা হলো হয়তো তোমাদেরকে শাস্তি দিব বেশি বৃষ্টি দিয়া, সাথে হয়তো বৃষ্টির সাথে পাথর দিয়া, হয়তো আমি আল্লাহ তোমাদেরকে দিব ঠাডা দিয়া, নাইলে তোমাদের উপর থেকে জিনিস ভাঙ্গায়া, হয়তো ছাদ ভাঙ্গায়া, নাইলে তোমাদেরকে ছাদের উপর থেকে বা ফালায়া আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি প্রদান করিব। এইরকমটা আল্লাহ মাঝে মাঝে করেনি। ফাওকাকুমের 2 নম্বর ব্যাখ্যা, উপরের লোক দিয়া তোমাদেরকে ফিডাইমু, তোমাদের উপরের লোক দিয়া ফিডাইমু। তাইলে আমাদের উপরের লোককে, এর ব্যাখ্যাও আছে, তুমি যখন আল্লাহর বিধান তুমি লঙ্ঘন করবা, তখন আমি পরাশক্তি বেঈমান কাফির দিয়ে তোমাদেরকে ফিটাইমো। যেমন আমেরিকা হলো পরাশক্তি, সারা পৃথিবীর চাইতে পরাশক্তি, এরা হলো ঊর্ধ্বে, এরা কইল উপরে, আর আমরা কইলাম শক্তির দিক থেকে নিচে। সুতরাং উপরের লোক দিয়া নিচের লোকরে ফিডায়াম, উপরের লোক দিয়া নিচের লোকরে ফিডায়াম। এবাদতে ছাইরা দিবা, উপরের লোক দিয়া নিচের লোকরে ফিডায়াম। এর ব্যাখ্যা হলো সরকার দিয়া জনগণরে ফিডায়াম, এমপি মন্ত্রী দিয়া জনগণরে ফিডায়াম। এটা কোন আপনারা? তাইলে এমপি মন্ত্রী হলো উপরের, সরকার হলো উপরের। সুতরাং ফাসিক ফুজ্জার দিয়া তোমরা যারা আমি আল্লাহর ইবাদতি লঙ্ঘন করেছ, আমি আল্লাহর ইবাদতি ছেড়ে দিয়েছ, আমি আল্লাহর কথা মানো নাই, তোমরা মনে করো না আমরা তো ইবাদতি করি না তো কি হইছে, নামাজ পড়ি না তো কি হইছে, দাড়ি খাঁটি তো কি হইছে, হুজুররা ওয়াজ করে মানি না তো কি হইছে। আল্লাহ বলেন সুযোগ দিলাম, মনে করো না তোমাদেরকে ধরব না, আমি আল্লাহ তোমাদেরকেও ধরব, যেইভাবে এমন ভাবে ধরব তোমরা টেরই ভাইবা না, এমন ভাবে ধরবো তোমরা টেরই ভাইতে না। আল্লাহ কিন্তু ধরতাছে, কেতা কই না আপনারা, ধরতাছে নি। তাইলে বড়টা দি ধরবে, এটা হলো 2 নম্বর ব্যাখ্যা। মিন ফাওকিকুম, আগে আমি হাওলা দিছি, আপনারা যদি সন্দেহ থাকে তাহলে আপনারা এই 2টা কিতাব তালাশ করে দেখবেন আমার এই ব্যাখ্যা ঠিক আছে কিনা। তাইলে মিন ফাওকিকুম 1 নম্বর, 2 নম্বর আও মিন তাহতি আরজুলিকুম, আরজুলুন শব্দের অর্থ হলো পাও। আল্লাহ বলেন পায়ের নিচ থেকে শাস্তি দিব। এই নিচের ব্যাখ্যাটাও 2টা, নিচের ব্যাখ্যা কয়টা? 2টা। নিচের 1 নম্বর ব্যাখ্যা হলো ভূমিকম্প দিয়া তোমাদেরকে শাস্তি দিব। এটা কোন ভূমিকম্প উপর থেকে আয় না নিচ থেকে? এটা কই না আপনারা, ভূমিকম্প হয়নি, হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض. صدق الله مولانا العظيم. وقال
رسول الله صلى الله عليه وسلم الدنيا حلوة خضيرة إن الله تعالى مستخلفكم فينظر كيف تعملون وفي رواية فناظر كيف تعملون أو كما قال عليه الصلاة والسلام وصدق رسوله النبي الأمي الكريم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أما بعد শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, উপস্থিত দিন দরদি সুধী সমাজ, আমার মুসলমান ভাই সব, আপনারা সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত কোরআন ও হাদিসের আলোচনা শুনেছেন, গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুফতি আলী হাসান ওসামা সাহেবের কাছ থেকে। আমি মনে করি দীর্ঘ সময় আপনাদেরকে আর কষ্ট দেওয়া উচিত না। উপর দিকে আমরা শিডিউলটা একটু এদিক সেদিক হয়ে গেছে, সেদিক হিসাবে আমরা দাওয়াত দেওয়ার সময় আমরা শেষেই দিছিলাম, হুজুরকে নিয়েই আমি গেছিলাম, কিন্তু রাস্তা এই অবস্থার কারণে উনি আসতে চান। পরে আমরা ফ্লাইটের ব্যবস্থা করে উনি আবার ফ্লাইটে চলে যাবে, এই কারণে শিডিউলটা বাদ দিয়েছি। কিন্তু আমি তো আপনাদের এই এলাকাতে দীর্ঘদিন ছিলাম, কিন্তু আমি এখন আর হবিগঞ্জে থাকি না, থাকি ময়মনসিংহ গাজীপুরে, এই দুই এলাকায়। কিন্তু আমার অত্যন্ত মহব্বতের আপনাদের এই মাদ্রাসার সুনামধন্য মুহতামিম সাহেব আমার এলাকায়, কিন্তু আমরা সন্ধ্যা থেকে নিয়ে আমরা ভালা ভালা উলামা ইকরামের কাছ থেকে সুনামধন্য এদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি। পরবর্তীতে খুরমা ফুলাও রোস্ট খাওয়ার পরে ডাইল মানুষ ইচ্ছা করলে কেউ খায় আর নাইলে কেউ খায় না, আমার অবস্থাটা এইরকম হয়ে গেছে। খুরমা ফুলাও রোস্ট আমরা আগে খাইয়া লেছি, আর ডাইল খাইলে খাই নাইলে রাঙ্গা, এই অবস্থাটা আছি আমি। লম্বা চোরা আলোচনা করতাম না, তবে আপনারাও জানেন কিছু কিছু ডাইল আবার ভালো লাগে, এটা কই না আপনারা, কিছু কিছু ডাইল আবার ভালো লাগে। তো আমি একটা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করছি। এই আয়াতের তাফসীর ব্যাখ্যা লম্বা, এই লম্বা সময় আপনাদেরকে দিতাম না। শুধু কোন প্রেক্ষাপটে আয়াতটা নাজিল হইল এবং আয়াতের ভিতরে আল্লাহ আমাদেরকে কি দিক নিদর্শন দিয়েছেন। আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, তিনি যখন রাসূল হলেন, বয়স নবীজির 40। এই 40 বছর বয়সে আল্লাহর নবীজি রেসালতের দায়িত্ব পালন করার আদেশ পাইলেন। রেসালতের দায়িত্ব যেই দিন আদেশ পাইলেন, কোন কাজ হালাল, কোন কাজ হারাম, কোন কাজ করতে হবে, কোন কাজ ছাড়তে হবে, এই কথাগুলি যখন নবীজি বলা শুরু করলেন,
এই কথাগুলি সমাজের অনেক মানুষের বিরুদ্ধে জায়গা। যদি কোনো মানুষের বিরুদ্ধে যায় না চাইলে হুজুর খুব ভালো, আর যদি কিছু মানুষের বিরুদ্ধে জায়গা কোরআন হাদিসের কথা কিছু মানুষের বিরুদ্ধে জায়গা, হুজুর রে দাওয়াত দিও না, হুজুরে নামাই না, হুজুর বালান। আমরা যারা সুদে জড়িত, ঘুষে জড়িত, বাটফারি দুর্নীতি চাঁদাবাজিতে জড়িত যারা, তখন সুদের আওয়াজ করলেই তো এর বিরুদ্ধে যাইব গা, এরা কইব হুজুর বালান। ঘুষের বিরুদ্ধে যখন জায়গাতে ঘুষখোর কইব হুজুর বালান। ঠিক তেমনি ভাবে আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন যখন কোনো আদেশ নিষেধ দেননি, সর্বস্তরের মানুষের কাছে নবীজি ছিলেন প্রিয়, বড় থেকে ছোট। যারা সরকার চালায়, এটা আমাদের দেশীয় ভাষায় কয় এমপি, মন্ত্রী, নেতা, নেত্রী, তখন এরা সবাই আল্লাহর নবীজিকে আল আমিন বলে তারা ডাকতো। নবী খুব ভালো, কারণ নবী তো কোনো আদেশ দিছে না, নিষেধও দিছে না, সুদ খাও কইছে না, খাইও নাও কইছে না, তো বালা ওই। গোশ খাও কইছে না, খাইও না এটাও কইছে না, তো বালা ওই, এর বিরুদ্ধে জানা। আর যখন নবীজি বললেন তোমরা যে দেবতার পূজা করো, এই দেবতায় কিছুই করার ক্ষমতা রাখে না, তখন ওই যারা দেবতা পূজা করে তাদের বিরুদ্ধে গেছে গা। আর অধিকাংশ নেতৃস্থানীয় লোক যারা আছিল এরা মূর্তি পূজারী বুঝেন তো, এরা মুশরিক। যারা রাষ্ট্র চালায়, যারা দেশ চালায়, এদের কাছে ইসলামী কোনো জ্ঞান নাই। ইসলামী জ্ঞান না থাকার কারণে কিছু কিছু মানুষ বলে, বর্তমানেও আপনারাই বলেন, যারা রাষ্ট্র চালায় কয়জন কোরআনের হাফেজ বাংলাদেশে হইছে? মনে একজন এমপি আছিল কোরআনের হাফেজ, মুফতি সাহেব, একজন এমপি আছিল মুফতি সাহেব। এমনকি ইউনিয়নের মেম্বার যিনি, উনিও তো আর আলেমও না। হয়তো এই বছর কিছু হুজুর মনে হয় হইছিল, এমনি হইছে না। মানুষ অসহ্য হইতে এক এলাকার মানুষে চিন্তা করে তারা দেখছে বারবার মানুষে দিছি, বারবার ধোঁকা খাইছি, বারবার দিছি, বারবার ধোঁকা খাইছি, বেড়ারেও দিছি ধোঁকা খাইছি, বেডিরেও দিছি ধোঁকা খাইছি, বেড়া বেডি দুজনের দেলাইছে, দেয়া দেখছে তারা ধোঁকা খাইছে। এক এলাকার মানুষের সিদ্ধান্ত নিছে এই ইদানিং যদি বুট দেই, বেড়ারও দিতাম না, বেডিরও দিতাম না, দেলাবি মাছ কেন? এই কারণে দেলাইছে তারা এক হিজরারে বাস করায়, কারণ এটা বেড়াও না বেডিও না, এক এলাকার দেখছি হিজরা বাস করে নিছে। তাইলে যেহেতু কোরআন হাদিসের জ্ঞান নাই, এই কারণে যারা দুর্গা পূজারী, দেবতা পূজারী, এরা নবীর বিরুদ্ধে লাগছে। এরা কয়তে আর উনার কথার মানন দিত না, কিন্তু উনি উনার কথা বলতেই আছেন। শেষ পর্যন্ত তারা নবীজিকে বাধা দিতে যায়, তারা পরিকল্পনা করলো কিভাবে ওয়াজে বাধা দেওয়া যায়। এই ওয়াজে বাধা দিতে যায় কেমনে বাধা দিব, শেষ পর্যন্ত তারা পরামর্শ কইরা যে এইখানে ওয়াজ বাধা দিতে হইলে একটা ব্যবস্থা করতে হইব। তখন কনসার্টের ব্যবস্থা করছে। কনসার্ট বুঝুন আপনারা, গায়িকা গায়ক এরারে আইনা একটা ডিস্টার্ব করা, এটা কইল নবীজিকে বাধা দেওয়া। শেষ পর্যন্ত আল্লাহর নবীজি তাদেরকে বলতেন, এরা তো কিছু মানেই না। আবুল আহাব, আবু জাহেল, উতবা, সাইবা এরা কিন্তু বড় বড় নেতৃস্থানীয় লোক। যেমন আমাদের সমাজে যারারে মন্ত্রী, এমপি বলা হয়, এদের চাইতে বড় পাওয়ার লোক এরা। তখন এরা আল্লাহর নবীজির কথা, দ্বীনের কথা এরা কর্ণপাত করেই না। নবীজিকে তারা মানুষই মনে করে না। এক পর্যায়ে আমাদের নবীকে আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্যে, আমাদের নবীকে আল্লাহ মনে প্রাণে শান্তি দেওয়ার জন্যে আবুল আহাব, আবু জাহেল, উতবা, সাইবা, নজইর, আখনচ্ছা বড় বড় নেতৃস্থানীয় লিডার দ্বারা এদেরকে আল্লাহ সতর্ক করার জন্যে আমার তিলাওয়াতকৃত আয়াত নাযিল করেছেন। এই হইল এই আয়াত নাযিলের প্রেক্ষাপট।
আল্লাহ কোন প্রেক্ষাপটে আয়াত নাযিল করলেন প্রেক্ষাপটটা বুঝলাম। এখন আসুন আমরা তরজমার দিকে যাই। আল্লাহ বলেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াগা ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ। আল্লাহ বলেন, হাবিব আমার আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, নজয়রা এরা এক একজন ক্ষমতার বাহাদুরি দেখায়, শক্তির বাহাদুরি দেখায়, দলের বাহাদুরি দেখায়। আপনি এদেরকে বলে দিন, তোমরা যেমন শক্তি দেখাও, আপনি এদেরকে বলে দিন, তোমাদেরকে একজন আছে ধরার, হয়তো আমি নবী তোমাদেরকে ধরতে পারবো না, হয়তো আমার অনুসারী সাহাবা দ্বারা এরা ধরতে পারবে না, হয়তো যারা ইমানদার এরা ধরতে পারবে না, হয়তো যারা মুসলমান নিরীহ দুর্বল এরা হয়তো তোমাদের সাথে পারবে না। এদেরকে আপনি বলে দিন আমি আল্লাহ এদেরকে পারার জন্য, এদের সাথে পারার জন্য আমি আল্লাহ কিন্তু দুর্বল না, এদেরকেও আমি আল্লাহ ধরতে অক্ষম না, আমি আল্লাহ তাদেরকে ধরতে দেয়া আমি আল্লাহ সক্ষম, আমি আল্লাহ অক্ষম নয়, আমি আল্লাহ সক্ষম। সুতরাং আবু জাহেল মনে করছে আল্লাহ হয়তো ধরবে না, আর আবু লাহাব, উতবা, শাইবা এরা মনে করছে যে নবী যখন দুর্বল, সাথী সঙ্গী দুর্বল, আমাদের সাথে কে পারবে। আল্লাহ আয়াত নাযিল করে বুঝাইয়া দিলেন, হে আবু লাহাব, হে আবু জাহেল, হে উতবা, হে শাইবা, তোমাদের যত বড় ক্ষমতা থাকুক আমি আল্লাহ তোমাদের চাইতে বড় শক্তিশালী, আমি আল্লাহ তোমাদেরকে ধরতে আমি আল্লাহ অক্ষম নয়, আমি আল্লাহ সক্ষম। আল্লাহ ধরতে অক্ষম না সক্ষম? আপনারা কি মনে করেন আল্লাহর ক্ষমতা কম না বেশি? আল্লাহ ধরে। হিলে আমাদের সমাজে কিছু মানুষ আছে দুর্বলদেরকে তারা মানুষই মনে করে না। হিলে মানুষ মনে করে না। কয়েকটা কারণ আছে, এর মধ্যে একটা কারণ হইল দল বড়, 2 নম্বর কারণ হলো শক্তি বেশি, 3 নম্বর কারণ হলো ক্ষমতা বেশি, 4 নম্বর কারণ হলো টাকা পয়সার চমচমি বেশি। টাকা পয়সার চমচমের কারণে, দল বড় হওয়ার কারণে, গায়ে শক্তি হওয়ার কারণে এবং আপনার ক্ষমতা থাকার কারণে মানুষরে ভয় করে এবং কিছু মানুষ এদের উপর, দুর্বলদের উপর নির্যাতনও করে। আল্লাহ এদেরকেও শিক্ষা দিলেন। এদেরকে কি শিক্ষা দিলেন? আবু লাহাব ছিল বড়, আবু জাহেল ছিল বড়, উতবা ছিল বড়, শাইবা ছিল বড়, নজয়রা ছিল বড়, আখনচ্চা ছিল বড়, ওয়ালিদ ইবনে মুগিরা যাতে হলো হারামজাদা, এটাও ছিল বড় নেতা। এইটারেও আমি আল্লাহ ধরছি, এদেরকে ধরতে আমি আল্লাহ অক্ষম না সক্ষম? আপনারা কি মনে করেন আল্লাহ অক্ষম না সক্ষম? সক্ষম। তাইলে আমরা এই আয়াত দ্বারা বুঝলাম আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কোনো না কোনো দায়িত্ব দিয়া। কি মনে করেন আমরার কোনো দায়িত্ব নাই? সব কাম আল্লাহরে দিলাইছি, সব কাম আল্লাহ। আপনাদের তো কিছু কিছু মানুষের আকীদা, বিশ্বাস সবকিছু তো আল্লাহই করে, যা কিছু আল্লাহই করবো, যা করবার আল্লাহ করবো না। সব দায়িত্ব আল্লাহরে দিলে হইতো না, সব দায়িত্ব আল্লাহরে দিলে হইব। সন্তান দেওয়ার মালিককে বিয়া করে গেলা, ঘুমাই গেছেন, সন্তান দেওয়ার মালিককে যদি কোন আল্লাহ আপনি সবকিছু করুন, সন্তানও তুমি দিও, বিয়াও তুমি করে দাও, কিতা কইন আপনারা? সন্তান দেওয়ার মালিক হইল একমাত্র আল্লাহ। কিন্তু সন্তান পাইতে হইলে আমরা কিছু করার আছে নি? আমরার কিছু করার আছে। আমরা বিয়া করতো, আমরা বিয়া করতেইব। তাইলে বন্দা বান্দির দায়িত্ব বিয়া করা, আর আল্লাহর দায়িত্ব হইল সন্তান দেওয়া। এটা কইন আপনারা? এখন বিয়া না কইরা যদি আল্লাহরে কইন আল্লাহ সন্তান দেও, সন্তান দেও, আল্লাহ কইব এই গাদা আগে জাগা পাও কর, সন্তান চাইবার আগে আগে জাগা পাও কর। তাইলে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে
কোনো দায়িত্ব দিয়েই কাটাইছে, এমনি কাটাইছে না। এক আয়াতে আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে বৃথা সৃষ্টি করিনি, কাজে সৃষ্টি করেছি। এই কাজটার নাম হলো আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য বানাইছে। আল্লাহ কার জন্য আমাদেরকে বানাইছে? ইবাদতের জন্য। ইবাদত কার নাম? ইবাদত হইল আল্লাহর কিছু আদেশ মানার নাম, আল্লাহর কিছু নিষেধ ছাড়ার নাম। এই উভয়টা পালনের নাম হলো ইবাদত। কিছু আছে করণীয়, কিছু আছে বর্জনীয়। বর্জনীয় ছাড়তে হবে, করণীয়টা করতে হবে, তাই হবে ইবাদত। তাইলে করণীয় কি বর্জনীয় কি এই ব্যাপারে বিশদ আলোচনার সময় নাই, শুধু খালি সংক্ষেপে এতটুকু বললাম, আল্লাহর কিছু আদেশ মানা, আল্লাহর কিছু নিষেধ। এটা কোন আপনারা নিষেধ ছাড়তা না মানতা? ছাড়তা। নামাজ পড়ো এটা আল্লাহর আদেশ, রোজা রাখো এটা আল্লাহর আদেশ, সামর্থ্যবান হজ করো এটা আল্লাহর আদেশ, সামর্থ্যবান যাকাত দেও এটা আল্লাহর আদেশ। এটা মানলে ইবাদত, করলে ইবাদত। আল্লাহ নিষেধ দিছে সুদ খাইও না, কি কোন সুদ খাওয়ান সুন্নত না নি? এটা কোন আপনারা হারাম? হারাম। হারাম যদি হয়ে থাকে তাহলে আমরা অনেক মানুষ আছে সুদে জড়িত, অনেক মানুষ ঘুষে জড়িত, সুতরাং ইবাদত হইতাছে না। যেটার লাগে আল্লাহ আমাদেরকে দুনিয়াত বানাইছে এই কাম আমরা করতাছি না। আমরা যদি এই কাম ছাইরা দেই, হেরারেও যেমন ইবাদতের লেগে বানাইছিল, ইবাদতি বাদ দিয়া মূর্তি পূজা করা শুরু করছে, আমরাও ইবাদতি বাদ দিয়া আমরা যার জির মনে যা চায় তা করে, আমরাও একটার পূজা করি। হেরা ডাইরেক্ট করতো মূর্তি পূজা, আর আমরা করি প্রবৃত্তি পূজা, যাকে বলে মনের পূজা। যাকে কি বলে? মনের পূজা। আমরার মনে যা কয় তা করি, আল্লাহ যা কয় আমরা মানি না, আল্লাহ যা নিষেধ দিছে সারি না। সুতরাং আমরাও একটার পূজা করি। আমরা কের পূজা করি জানেননি? হেরা করে দুর্গা পূজা, হেরা করে দেবতা পূজা, হেরা করে মাছের পূজা, হেরা করে গাছের পূজা, হেরা করে চন্দ্র পূজা, হেরা করে সূর্য পূজা। আমরা মুসলমান ঈমান আনার পরেও আমরা করি মনের পূজা। আমরা কের পূজা করি? মনের পূজা। এক আয়াতে আল্লাহ বলেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি এই সমস্ত মানুষদেরকে দেখেন নাই যারা আমি আল্লাহ ইবাদতি ছেড়ে দিয়া যার মনের ইবাদতি শুরু করছে, যারা মনের কথায় চলে, এদের রব আমি আল্লাহ নয়, এদের প্রভু আমি আল্লাহ নয়, এদের রব আমি আল্লাহ নয়, এদের প্রভু আমি আল্লাহ নয়, এদের রব হলো তাদের মন। তাইলে মন রে আমরা রব মান্না বইয়া রইছি, মন রে আমরা আল্লাহ মান্না বইয়া রইছি। আমরা টের হইতেছি না। আমরা তো স্বীকার করি আল্লাহ আমরার, কিন্তু আল্লাহর কথা মানি না, মনের কথা মানি। আল্লাহ স্বীকার করলেও আল্লাহ মানা হইতেছে না। মনে চাইছে সুদ খাইতাম খাই, মনে চাইছে ঘুষ খাইতাম খাই, মনে চাইছে প্রেম করতাম করি, মনে চাইছে অবৈধ চলতাম চলি, মনে চাইতে নমাজ পড়তাম না পড়ি না নমাজ, মনে চাইছে দাড়ি খাইতালাইতাম দাড়ি খাইতালাই। দাড়ি খাটলো আমরা বাংলাদেশও নাই। এটা কইলাম না, দাড়ি কামায় এরকম মানুষ আমরা সমাজও নাই। যারা কামায় এরা মুসলমান নাই মনে হয়। মুসলমান দাবি তো মুসলমান, দাবি মুসলমান, ইমানদার দাবি করি, কিন্তু আমরা আল্লাহর কথাও আমানাত নাই, নবীর কথাও আমানাত নাই। সেলুনও আমরা ডেলি যাই। কত জাতের ছাটও দেই, কত জাতের কেতা কয় ক্লিন সেই সেই পাপ পারি বাবা সেই হাইজন কো তাইলে এটা আমরা মনে চাইছে। তাইলে মনে যদি চাইয়া থাকে আমরা মনের কথা চলছি, তাইলে তোমার রব আল্লাহ না, তুমি বুঝাইতে চাইছো আমার রব আমার মন। এই কথাটা আল্লাহ পরিষ্কার আয়াতে বলেছেন। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। আপনি কি এদেরকে দেখেন নাই যারা মনের কথায় চলে? এরকম মানুষ আমরা মনের কথায় চলি, এরকম ফারকুল এলাকাত নাই। কিতা কোন আপনারা? ফারকুল এলাকাত নাই। চতুর্দিকে মাদ্রাসা, এখানেও থাকতো করে। এখানে সবাই মানুষের রব আল্লাহ, মন কেউ রব স্বীকার করে না, কিন্তু বাস্তবে আমরা উল্টা। তাইলে আমরা যারা আল্লাহর ইবাদতি ছাইরা দিছি, আমরারে আল্লাহ বলেছেন আমি তোমরারে 7 ধরনের শাস্তি দিব। কয় ধরনের? কয় ধরনের? 7 ধরনের শাস্তি দিবেন। কয় ধরনের?
এই 4 প্রকারের শাস্তি আমরাও পাইমু। হেরারও আল্লাহ বুঝাইলেন তোমরা রে দিছি দিমু, আর বর্তমানে যারা আছো তোমরা আমার বিধান লঙ্ঘন করেছ, বিধান বাদ দিলাইছ, তোমরা মনে করো না এমনিই ছাড়তাম না। নবী আপনি এদেরকে বলে দিন আমি এদেরকে ধরতেও সক্ষম, আমি অক্ষম না। তাইলে বোঝা গেল আল্লাহ আমরা রেও ধরব। তাইলে ধরব কেমনে কেমনে এই কথাটা আল্লাহ নিজেই কইছেন। قل هو القادر على أن يبعث عليكم عذابا يا رسول الله يا حبيب الله আপনি এদেরকে বলে দিন আমি তাদেরকেও ধরতে সক্ষম যারা আমার কথা লঙ্ঘন করে, আমি এদেরকেও ধরতে সক্ষম যারা আমার কথা মানে না, এদেরকে আমি আল্লাহ ধরতে সক্ষম যারা আমার অবাধ্য চলে। আমরা যারা আল্লাহর অবাধ্য চলি আল্লাহ এদেরকেও ধরতে অক্ষম না সক্ষম? কেমনে কেমনে ধরবো এটাও একটা আপনাদেরকে একটা আইডিয়া দেই। আল্লাহ নিজেই বলেছেন এদেরকে আমি ধরবো মিন ফাওকিকুম, আমি তাদেরকে ধরবো উপর থেকে। আল্লাহ এই সমস্ত মানুষদের উপর শাস্তি দিবে 4 প্রকার। কয় প্রকার? 4 ধরনের শাস্তি দিবে। 1 ধরনের শাস্তি হলো দিবেন উপর থেকে, 2 নম্বর হলো দিবেন নিচ থেকে, 3 নম্বর হলো ভিন্ন ভিন্ন বিরোধী দল বানাইব, এক দলরে দিয়ে আরেক দলরে ভিড়াইব। ভিন্ন ভিন্ন বিরোধী দল বানাইব, এক দল আর এক দলরে দিয়ে আল্লাহ ইচ্ছা মতো ভিড়াইব। কামটা আল্লাহ করে আর আমরা মনে করি এই দলে এই দলরে করছে, এই দলরে এই দলরে করছে। মূলত এই দলে এই দলরে করে না, এই দলে এই দলরে মারে না, অমুক দলে তমুক দলরে মানে না, দলীয় বিরোধী দলরে মারে না, বিরোধী দলে দলীয় লোকরে মারে না। আসলে কিন্তু কারবারটা আল্লাহ করে। আল্লাহ যে আমাদেরকে আযাব আর গজব দিতেছে আমরা মানব জাতি টেরই পাইতাছি না। আমরা টেরই পাইতাছি না। ধরতাছে কে? আল্লাহ। ধরব কেমনে কেমনে? উপর থেকে ধরব, মাটির নিচ থেকে ধরব, এমনকি ভিন্ন ভিন্ন বিরোধী দল বানায়া এক দলরে দিয়ে আর এক দলরে ধরব। 3 নম্বর 4 নম্বর কইল নিজে গোলুক দিয়া নিজে গগো ফিডাইব, নিজের লোক দিয়া নিজের লোকরে ফিডাইব, নিজের আপনজন দিয়া আপনজনরে ফিডাইব, নিজের দলের লোক দিয়া নিজের দলের লোকরে ফিডাইব, নিজের মানুষ দিয়া নিজের মানুষরে ফিডাইব। এই কামটা খেলা করে আল্লাহ করতেছে, কিন্তু করতাছে আমরা রে দিয়া। করতাছে কারে দিয়া? আমরা রে দিয়া। আল্লাহ বলেন قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا। আল্লাহ বলেন আমি তোমাদেরকে উপর থেকে ধরব, আমি তোমাদেরকে পায়ের নিচ থেকে ধরব। আমি আল্লাহ ভিন্ন ভিন্ন বিরোধী দল বানায়াম। আউ ইয়ালবিসাকুম শিয়াগা, ইয়ালবিসাকুম শিয়াগা। শিয়াগা শব্দের অর্থ হলো ভিন্ন ভিন্ন বিরোধী দল, আর এক দলরে দিয়ে আর এক দলরে ভিড়াইব। বাংলাদেশও কোনো ভিন্ন দল নাই, এক দলই আমরা বাস করি। কি তা কইন আপনারা? আমরা বাংলাদেশের দলের অভাব আছে নি? সর্বনাশ। পৃথিবীতে এই পরিমাণ দল আছে কিনা আমার জানা নাই। বাংলাদেশ যত দল, একটা দলে আর একটা দলে দেখতে না। এই কারবারটা কিন্তু আল্লাহ করতেছে। মূল কারণ কি? মূল কারণ হইল আমরা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছি, আল্লাহর কথা লঙ্ঘন করেছি, আমরা আল্লাহর অবাধ্য চলেছি। এই কারণে আল্লাহ আমাদেরকে 4 ধরনের শাস্তি দিব। কয় ধরনের? 4 ধরনের। 1 নম্বর উপর থেকে। উপর থেকের ব্যাখ্যা হইল 2টা, তাফসিরে মাযহারিতে আছে। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন তাফসিরে ইবনে কাসির, আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির এই ফাওকাকুমের ব্যাখ্যা লিখেছেন 2টা। কয়টা? 2টা। 1 নম্বর হলো উপর থেকে বেশি বৃষ্টি দিয়া, কিবা তো বৃষ্টির সাথে কাদা দিয়া, কিবা তো ছাদ মাথার উপরে থেকে ছাদ তোমার উপরে ফালায়া, আর না হইলে তোমার ছাদের উপর থেকে ফালায়া। ব্যাখ্যা করেছেন। 1 নম্বর ব্যাখ্যা হলো বেশি বৃষ্টি সাথে আবার কাদা কন্যা। আপনারা কাদা কন্যা বাস কই? বাস কই না আপনারা? তাইলে বাস ফালাইয়া বৃষ্টির সাথে মাঝে মাঝে আপনারা কিতা করুন? শিল। এই যে শিল,
এই শিলা বৃষ্টি যেহেতু উপর থেকে শিল দিয়া কাদা দিয়া আর না হলে তোমাদের উপর গড় ভাঙ্গায়া, নাইলে ছাদ তোমাদের উপর ভাঙ্গায়া, নাইলে স্কুলের ছাদ দোসায়া, নাইলে বড় কোম্পানির ছাদ দোসায়া তোমাদের উপর ফালায়াম, এটা হলো উপর থেকে। আর নাইলে তোমরা ছাদও উঠায়াম, হয়তো তোমরা দানের বয়ে ছাদও উঠছিলাই, এখন আর নামতে পারো না, ছাদের উপর থেকে ফালায়াম। তাইলে ছাদের উপর থেকে ফালায়াম, আর নাইলে ফুল ছাদ ফালায়াম। তাইলে ছাদও তোমরা উঠে ফালাইমু, আর না হইলে ছাদটাকে তোমাদেরকে ফালাইমু। এটা হইল উপরের 1 নম্বর ব্যাখ্যা। আল্লাহ বলেন কল কল হুয়াল কাদিরু আলা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াবা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে উপর থেকে শাস্তি দিব। উপরের ব্যাখ্যা করলাম 2টা, এর মধ্যে একটা হলো হয়তো তোমাদেরকে শাস্তি দিব বেশি বৃষ্টি দিয়া, সাথে হয়তো বৃষ্টির সাথে পাথর দিয়া, হয়তো আমি আল্লাহ তোমাদেরকে দিব ঠাডা দিয়া, নাইলে তোমাদের উপর থেকে জিনিস ভাঙ্গায়া, হয়তো ছাদ ভাঙ্গায়া, নাইলে তোমাদেরকে ছাদের উপর থেকে বা ফালায়া আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি প্রদান করিব। এইরকমটা আল্লাহ মাঝে মাঝে করেনি। ফাওকাকুমের 2 নম্বর ব্যাখ্যা, উপরের লোক দিয়া তোমাদেরকে ফিডাইমু, তোমাদের উপরের লোক দিয়া ফিডাইমু। তাইলে আমাদের উপরের লোককে, এর ব্যাখ্যাও আছে, তুমি যখন আল্লাহর বিধান তুমি লঙ্ঘন করবা, তখন আমি পরাশক্তি বেঈমান কাফির দিয়ে তোমাদেরকে ফিটাইমু। যেমন আমেরিকা হলো পরাশক্তি, সারা পৃথিবীর চাইতে পরাশক্তি এরা হলো ঊর্ধ্বে, এরা কইল উপরে, আর আমরা কইলাম শক্তির দিক থেকে নিচে। সুতরাং উপরের লোক দিয়া নিচের লোকরে ফিটায়াম, উপরের লোক দিয়া নিচের লোকরে ফিটায়াম। এবাদতে ছাইরা দিবা, উপরের লোক দিয়া নিচের লোকরে ফিটায়াম। এর ব্যাখ্যা হলো সরকার দিয়া জনগণরে ফিটায়াম, এমপি মন্ত্রী দিয়া জনগণরে ফিটায়াম। এটা কই আপনারা? এমপি মন্ত্রী গুলো উপরের, সরকার গুলো উপরের। সুতরাং ফাসিক ফুজ্জার দিয়া তোমরা যারা আমি আল্লাহর ইবাদতি লঙ্ঘন করেছ, আমি আল্লাহর ইবাদতি ছেড়ে দিয়েছ, আমি আল্লাহর কথা মানো নাই, তোমরা মনে করো না আমরা তো ইবাদতি করি না তো কি হইছে, নামাজ পড়ি না তো কি হইছে, দাড়ি খাঁটি তো কি হইছে, হুজুররা ওয়াজ করে মানি না তো কি হইছে। আল্লাহ বলেন সুযোগ দিলাম, মনে করো না তোমাদেরকে ধরব না, আমি আল্লাহ তোমাদেরকেও ধরব, যেইভাবে এমন ভাবে ধরব তোমরা টেরই ভাইবা না, তোমরা টেরই ভাইতে না। আল্লাহ কিন্তু ধরতাছে, কেতা কই না আপনারা, ধরতাছে নি। তাইলে বড়টা দি ধরবে, এটা হলো 2 নম্বর ব্যাখ্যা। মিন ফাওকিকুম, আগে আমি হাওলা দিছি, আপনারা যদি সন্দেহ থাকে তাহলে আপনারা এই 2টা কিতাব তালাশ করে দেখবেন আমার এই ব্যাখ্যা ঠিক আছে কিনা। তাইলে মিন ফাওকিকুম 1 নম্বর। 2 নম্বর আও মিন তাহতি আরজুলিকুম, আরজুলুন শব্দের অর্থ হলো পাও। আল্লাহ বলেন পায়ের নিচ থেকে শাস্তি দিব। এই নিচের ব্যাখ্যা দেওয়া 2টা, নিচের ব্যাখ্যা কয়টা? 2টা। নিচের 1 নম্বর ব্যাখ্যা হলো ভূমিকম্প দিয়া তোমাদেরকে শাস্তি দিব। এটা কোন ভূমিকম্প উপর থেকে হয় না নিচ থেকে? এটা কই না আপনারা, ভূমিকম্প হয়নি, হয়। আপনারা জানা আছে একবার ভূমিকম্প হয়েছিল রাত্রে, শেষ রাইতে 5:07 ওই সময় বুঝছি আমি আসলাম 4 তলা, হঠাৎ মানুষের হুনতাছি কয় আগুয়াইলে না রে ভূমিকম্প হয়েছে, অন 5 তলার থেকে নিচতলা, আর বুঝে যে নিচতলাত গেলে বাঁচবো। কিন্তু আমরা যে তেহা দিয়ে মসজিদ রাখি, বেড়ায় দে ডাকে আইও মসজিদ আইও, আর ঘুমাইও না, ঘুমের চাইতে নামাজ বালা, তেহা দেই বেড়ালে ডাকতো। 5 তলার থেকে নিচতলাত নামাইতারি না 40 বছর ধরে। কিন্তু আল্লাহ যখন ওই ভূমিকম্প শুরু হয়েছে, দেই মারছে নরা, তখন গুম তো বাংছে, তার বউ ফুলাফুলি লইয়া নিচতলা, তখন আইসস কেরে, এখন আইছে, খালি আইছে তা না, ঘুম ভাঙ্গি দিকে যখন ওর বাঁচবার লাগে আইছে, তখন কয়তো ঘুম যখন ভাঙ্গি হয়ে গেছে গা, নিচতলা হয়ে গেছে গা, এ জায়গা মসজিদ। ওইদিন মসজিদও জায়গা নাই, আমি গেছিলাম মসজিদে, গিয়া দেখি বাড়ি যত জায়গা নাই। পরে শীতের দিন আতিল গাছের মধ্যে আমি রুমাল বিছাইয়া নামাজ পড়ছি,
সালাম পিরানির পরে আমি তো বারিন্দার তো জায়গা পাইছি ওই না ঘাস বুঝুন দুবরা ঘাস, এই দুবরা ঘাস ওইও 3 কাতার রয়েছে। সালাম পিরানির পরে পিছনের দিকে আরো 3 কাতার ঘাস। কি পরিমাণ মুসল্লি হয়েছে চিন্তা করো। ঠেলার নাম বাবাজি। এই লড়াই সালাম পিরানির পরে একজন আমি দে বক্তা, এটা তো বেটার জানা নাই, আমারে কইতাছে ভাই জন্মের পরে এইরকম ভূমিকম্প দেখছি না। বাপ রে বাপ, ডরাইয়া নমাজ হয়েছি, ওযু করছি না, ওযু ছাড়াই আইছি। কি যার ডর লাগছে চিন্তা করছো, ওযু ছাড়া নমাজ। হইল ভূমিকম্প দিয়ে আল্লাহ শাস্তি দিব। এটা হইল 1 নম্বর ব্যাখ্যা। আও মিন তাহতি আরজুলিকুম, আরজুলিকুমের 1 নম্বর ব্যাখ্যা করো ভূমিকম্প দিয়া, ভূমিকম্প দিয়া। কিবা তো ভূমি দশায়া, ভূমি দশ বুঝেন তো, ভূমি দশ হঠাৎ নামে দাগা শেষ। এক জিল আগে থাকা, এক থান আগে থাকা কুজা হওয়া যাইতেছে না। আমরা বাংলাদেশও হইছে না, কিন্তু ভিন্ন ভিন্ন রাষ্ট্র হইছে। এটা হলো ফাওয়ার নিচ থেকে আল্লাহ শাস্তি দিব। এটা 1 নম্বর ব্যাখ্যা। ফাওয়ার নিচের 2 নম্বর ব্যাখ্যা করো, নিচের লোক দিয়া উপরের লোককে ফিটা যাও। দিল 2 নম্বর ব্যাখ্যা তাফসীরে মাযহারিতে আছে, আল্লামা সানাউল্লাহ পানি গতি লেখেন। দিলে ফাওয়ার নিচটা কি, এর 2 নম্বর ব্যাখ্যা হলো নিচের লোক দিয়া উপরের লোককে ফিটা যাও। নিচের লোক দিয়া উপরের লোক ফিটাইবো, এটার ব্যাখ্যাটা কিটা? এটার ব্যাখ্যা আমরা বাংলাদেশের সহজ উদাহরণ, এর চাইতে সহজ উদাহরণ আর পৃথিবীর পাইতেন না। এটা বাংলাদেশ, ছাত্ররা হইল নিচে, এমপি মন্ত্রী হইল উপরে। আল্লাহ বলেন যখন তোমরা আমার বিরোধিতা করবা তখন নিচের লোক দিয়া উপরের লোককে ফিটাই যাও। কারণ উপরের লোকে এই পরিমাণ ডরাইয়া কেউ দেড় সারছে আর কেউ গাতার ভিতরে। আল্লাহ বলেন কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবাসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াগা। আল্লাহ উপর থেকে শাস্তি দিবেন, তার 2টা ব্যাখ্যা। পায়ের নিচ থেকে শাস্তি দিবেন, তার 2টা ব্যাখ্যা। তাফসীরে মাযহারি, তাফসীরে ইবনে কাসির। যদি সন্দেহ হয় তাহলে একটু মুতালা করে দেখেন। আও ইয়ালবিসাকুম শিয়াগা, শিয়াগা এর অর্থ হলো ভিন্ন ভিন্ন বিরোধী দল বানাইমু আর এক দল রে দিয়ে আর এক দল রে ফিটাইমু। কিটা কইন আমরা বাংলাদেশ এরকম হইতাছে না, না অহরহ হইতাছে। হ্যাঁ হ্যাঁ, এটা মূল কারণ কি? মূল কারণ দলে বিরোধিতা করে না, মূল কারণ দলের বিরোধিতা নয়, মূল কারণ হইল আল্লাহর কামের বিরোধিতা। মূল কারণ আমরা ইবাদতি ছাইরা দিছি, তুমি ইবাদতি ছাইরা দিছ, তুমি শান্তি পাইবা বুঝুনের কথা, শান্তির তালিবস্য খুঁজা পাইতা না। আল্লাহর ইবাদতি করো, শান্তি যদি পেতে চাও তাহলে আল্লাহ শাস্তি দিবেন। কয়টা? 4টা। এর মধ্যে 3টা কইয়া লইছি মোটামুটি, আরো 1টা বাকি দিছে। এটা কইয়াই শেষ করে লিমু ইনশাআল্লাহ। আল্লাহ বলেন আমি 4 নম্বর শাস্তিটা দিমু, ওয়ায়ুযীকাকুম ওয়ায়ুযীকা বা'দাকুম বা'সা বা'দ। আমি আল্লাহ নিজের লোক দিয়া নিজের লোককে ফিটাইলাম। পত্র পত্রিকা পাই, পত্র পত্রিকাতে আপনারা দেখছেন এক দলের 2 দলে কাজে লাগিয়া 2টা মার্ডার। দলীয় লোক, কি লোক? নিজেদের এই পদ লইয়া কাজিয়া, কিতা লইয়া পদ লইয়া। পদ বুঝছেন তো আপনারা? আমারে সভাপতি বানাইলো না দেখি, আমারে সেক্রেটারি বানাইলো না দেখি, আমারে দেখি ইটা বানাইলো না, আমার নাম দেখি আগে দিল না, আমার নাম দেখি কার্ডও দিল না, আমার নাম দেখি ব্যানারও দিল না, আমার নাম দেখি পোস্টারও দিল না। এই জাতের কথা আমরা বাংলাদেশে কেউ কয় না। কিতা কই না আপনারা? কয় 2 দলে নিজে দেললু, 2 দলে মারামারি, 2 জন মারা গেছে, 60 জন আহত, 3 জন হসপিটাল। পত্রিকার কথা। আল্লাহ বলেন এই কাম আমি করি। এই কাম কেলা করে? এটা আমি করি, কিন্তু মানুষ টেরই হইতাছে না। মূল কারণ আমার ইবাদতি ছেড়ে দিয়েছে। আর লম্বা করতাম না, আগেই কইছিলাম খুব সংক্ষেপে আলোচনা করবো যে আমরা আল্লাহ শাস্তি দিব কয়ভাবে? 4 ভাবে। আবার যখন উপরটা কি নিচটা কি ভিন্ন ভিন্ন বিরোধী দল বানাইব আর নিজে গোল্লোক দিয়া নিজে ঘরে ফিটাইব, নিজে গোল্লোক দিয়া নিজে ঘরে
ফিডাইব, এই কাম কেলা করে? আল্লাহ করতেছে কে? আল্লাহ করতে অক্ষম না সক্ষম? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুক এবং আল্লাহর বিধিবিধান মাইনা চলার তৌফিক দান করুক, সবে বলি আমিন। এবারের মতো রেখা দিলাম ভাইজান, আমরা মাদ্রাসার জন্য দোয়া করব, মাদ্রাসার সহযোগিতা করব এবং আমরা আগামীতেও আরো বড় বড় হুজুর আপনাদেরকে আইনা ওয়াজ করাইবার ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। যেহেতু আমিও আছি, আমরা বাহুবলী হুজুর আসুন, আমরা চেষ্টা করবো। আমি তো আসলে মেহমান না, আসলে আমি নিজেকেই মেজবান মনে করি, মেজবান। আমি আসলে আপনার খেদমতদার, আমি আসলে ওয়াজ করার লাগে আইছি না, শুধু খালি হুজুরের অনুরোধ রক্ষা করা। আজকে আমার বাড়ির একটা বিচার আছিল বড়, এটাও আমার করতে করতে অনেক সময় হয়ে গেছে গা। আমি মাগরিবের নামাজ পড়ার কথা আছিল এখানে, উদ্দেশ্য ওয়াজ করা না, উদ্দেশ্য আপনার কাছ থেকে দোয়া নেওয়া। আপনারা দেখি আমরা বড় বড় হুজুরদেরকে আইনে আপনাদেরকে ওয়াজও নাইতাম, এইটা হইলো আমরার উদ্দেশ্য। বিশেষ করে আমি আজকে আসা শুধু আপনাদের কাছ থেকে দোয়া নেওয়া। মাদ্রাসার প্রতি আপনাদের নেক দৃষ্টি তো আছেই, সহযোগিতা করতেছেন, আরো করবেন, আরো আমরা চেষ্টা করব বড় বড় হুজুরদেরকে আপনাদেরকে আইনা দেওয়ার। এটা আপনারা জানেন, গত বছর হাফিজুর রহমান কুয়াকাটা সাহেব হুজুরদের নিয়ে আমি আমার মাথা পানি পর্যন্ত দেওয়ান লাগছে, এরপরও আমি আইছিলাম। এই বছর 2 বার গেছি হুজুররে নিয়া, আমি নিজে আমার গাড়ি লইয়া। একবার দিছে সরকারে মামলা, এটাও বেদার হুজুর আর আমি সাথে। যাই হোক, আমরা সুন্দর আলোচনা শুনছি। আগে মাগরিবের পর থেকে নিয়ে মুফতি উসামা সাহেবের কাছ থেকেও আমরা মূল্যবান আলোচনা শুনছি এবং মাদ্রাসায় আপনাদেরকে এই রকম বছরে 2টা ওয়াজ মাহফিল উপহার দেয় কেন? সর্বস্তরের মানুষ, এরা তো আর মাদ্রাসাত ভর্তি হইয়া পড়তে পারে না, এরা তো মাদ্রাসাত আইসা ভর্তি হইয়া ক্লাস ও কিতাব পড়তে পারে না। সবাই রে মাসলা মাসাইল ওয়াজ নসিহত শুনানির একটা ব্যবস্থা মাদ্রাসায় 2 বার করে আপনারা। এটা সর্বস্তরের জনগণ কোরআন হাদিসের আলোচনা শুইনা নিজের আমল শুধরানির ব্যবস্থা হয়। 2টা সভা থেকে আমরা কোরআন হাদিসের আলোচনা অনেক হুজুরদের কাছ থেকে শুনি। আমরা চেষ্টা তো করি সব আলোচনা শুইনা আমল না করলে 2-4টা তো আমরা করতে পারি, 2-4টা তো করতে পারি। এটাই হইল মাদ্রাসায় আপনাদেরকে বৎসরে জমা করে আইনা আপনাদেরকে মাসলা মাসাইল শিক্ষা দিবার লাগিয়া। আল্লাহ সর্বস্তরের মুসলমান ভাইদেরকে দিন বুঝার তৌফিক দান করো। আর দিন থেকে নিয়ে এই পর্যন্ত যা আলোচনা হয়েছে প্রত্যেকটা আল্লাহ আমল করার তৌফিক দান করো। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।